আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি ডিম, 1 কাপ ময়দা আর সুজি দিয়ে একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা অনেক মুচমুচে হয়, তাই খেতেও ভীষণ ভালো লাগে। প্রতিদিন নাস্তা বানাতে কষ্ট হলে এই নাস্তাটা একবার বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য একটি ডিম নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। পাউডার সুগার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আপনাদের কাছে যদি পাউডার সুগারটা করা না থাকে সেক্ষেত্রে আপনারা চিনি দিলেও হবে। এখন আমি ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাউডার সুগারটা ডিমের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সুজি আর 1 কাপ পরিমাণ ময়দা। এখন সুজি আর ময়দাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই ডিমটা সাইজে একটু বড় ছিল, তাই আমি যেই মেজারমেন্টটা নিয়েছি এতে কিন্তু আর কোনো পানি লাগবে না। তো আমি ভালোভাবে একটু ময়ান করে নিলাম। এই ডোটা একটু লম্বা করে নিব। তো ডোটা এইরকম লম্বা করে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি। তো এখন একটা দিয়ে আমি নাস্তাটা বানাবো আর বাকিগুলো সব সরিয়ে রেখে দিচ্ছি। এখন লিচিটা দিয়ে আমি একটু লম্বা করে নিলাম। ঠিক এরকম লম্বা করে নেওয়ার পরে একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে এক পিস দিয়ে আমি নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো সাইড করে রেখে দিচ্ছি। হাত দিয়ে একটু এটা লম্বা করে নিতে হবে। আমরা যেভাবে করে সেমাই পিঠা তৈরি করি ঠিক সেভাবে করেই বানিয়ে নিতে হবে। তো একটা বানানো হয়ে গেছে। এভাবে করেই সবগুলো বানিয়ে নিব। আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আরও একটা বানানো হয়ে গেল। ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু উপরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। এই নাস্তাটা কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তেলে কিন্তু অনেকটা ফেনা উঠেছে, আর এই ফেনা হওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এই নাস্তাতে ডিম দিয়েছি, এজন্যই কিন্তু মূলত ফেনাটা হয়েছে। এই নাস্তাটা কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি আর 1 মিনিটের মতো ভেজে এই নাস্তাটা তুলে নিব। এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই নাস্তাটা তুলে নিব। তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, আর বাকি সবগুলো কিন্তু সেম ভাবেই ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা আমি অল্প পরিমাণেই বানিয়েছি। আপনারা যদি সংরক্ষণ করে খেতে চান সেক্ষেত্রে বেশি পরিমাণে বানিয়ে নেবেন। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। তো আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।